এটা আবার সমস্যা। মানুষ বলবে যে আপনার চরিত্র খারাপ। পরকীয়া করলে সমস্যা নেই, ধরা খাওয়ার চান্স কম। রাত্রেবেলা সেক্স করতেছে, মদ খাচ্ছে, ক্যাসিনোতে রাত কাটাচ্ছে, সকালবেলা অফিসে। বস্তুবাদিতা। এই যে আপনি দাঁড়ান, এই যে ফ্লাইওভারের উপরে গিয়ে দাঁড়াবেন, দেখবেন মানুষ ছুটছে আর ছুটছে। কিসের পিছনে? দুনিয়া। কেমন? সাগরের মধ্যে আঙ্গুল ডুবালে যতটুকু পানি থাকে হাতে, দুনিয়া। পুরো সাগরটাই আখারাত। কে বোঝাবে শহরের মানুষকে? শহরে ব্যাঙের ছাতার মতো এডুকেশনাল ইনস্টিটিউশন গড়ে উঠেছে, ওঠে নাই? শিক্ষা প্রতিষ্ঠান। কয়টা প্রতিষ্ঠান আপনাকে জ্ঞান শেখাচ্ছে, পরকালীন জ্ঞান? খেয়াল করে দেখবেন। মিলস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ফ্যাক্টরিজ গড়ে উঠছে, আলহামদুলিল্লাহ গড়ে উঠুক, কিন্তু খেয়াল করে দেখবেন সেখানে হারাম রিজিকের একটা ব্যাপক সয়লাভ হচ্ছে না? প্রতারণা দিয়ে, দুর্নীতি দিয়ে, সুদ দিয়ে, ঘুষ দিয়ে, জেনা দিয়ে, ব্যভিচার দিয়ে শহরটা ছেয়ে যাচ্ছে নাকি? সে গেছে অনেক আগেই, আপনি বুঝতে পারছেন না? জেনা তো একটা ট্রেন্ড। এই যে আমাদের কিশোর কিশোরী যারা আছে, এরা ফ্রি মিক্সিংটাকে হারামও মনে করে না। প্রেমিক প্রেমিকার প্রেম করা, জেনা করা, এটাকে হারামও মনে করে না। তারা মনে করে এটা অ্যাফেয়ার করা যায়। এই যুগটার কথাই নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, একটা সময় আমার উম্মতের একটা অংশ, সবাই নয়, একটা অংশ মাদক দ্রব্যকে হালাল মনে করবে এবং মাদককে অন্য নাম দিয়ে খাবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হিমশিম খেয়ে যাচ্ছে মাদকদ্রব্য এই যে বিস্তারটাকে রোধ করতে। কত টাকা পয়সা প্রজেক্ট দেওয়া হচ্ছে দেখবেন, কিন্তু মাদক বাড়ছে। কে খাচ্ছে? মুসলিমরা খাচ্ছে, মুসলিম যুবক খাচ্ছে। আর একটু ধনির দুলাল হতে কোনো কথাই নাই। বিভিন্ন জায়গায় মাদকদ্রব্যের আড্ডাখানায় বসে রাত কাটাচ্ছে না? আপনাদের এখানে স্পা সেন্টারগুলো যেগুলো আছে, এগুলোর মধ্যেও দেখবেন জেনা হচ্ছে, জেনা হয়। এগুলো রিপোর্ট দেখবেন, পেপার পত্রিকা পড়েন। 92% ইয়াং, এখন ইউথ জেনারেশন, এরা পর্নোগ্রাফি দেখে এবং জেনার সাথে সম্পৃক্ততা প্রদর্শন করছে। ছোট ছোট বাচ্চা কাচ্চায় ক্লাস 8, 9, 10 পার হয় নাই, দেখবেন ওই সেক্সুয়াল সম্পর্ক করা শেষ অলরেডি। আপনি মনে করছেন যে আপনার ছেলেটা ছোট, মেয়েটা ছোট, অলরেডি 4-5 ঘাটের পানি খেয়ে চলে আসছে এরা। অবস্থা ভালো না, কিন্তু অবস্থাটা কিন্তু ভালো না। নৈতিকতার অবক্ষয় হয়েছে কিন্তু। আর আমরা দেখেও না দেখার ভান করছি, শুনো না শোনার ভান করছি। ছোট ছেলে, ছোট মেয়ে, কি হবে? এগুলো যখন ছড়িয়ে যাবে, নবীজি বলছেন ইদা কাসরাতুল খাবাস, যখন এরকম অশ্লীলতা ছড়িয়ে পড়বে, তখন ওই ভালো মন্দ, আলেম জালেম সবাইকে আল্লাহ পাক ধ্বংস করে দিবে। আল্লাহ পাক হেফাজত করে দেন। তবে হ্যাঁ, এই সময়ের মধ্যেও যদি আপনি ঈমানটাকে শক্ত করে ধরে রাখতে পারেন, ইনশাআল্লাহ তাআলা 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন ইনশাআল্লাহ। এটাও হাদিসে এসেছে যে এরকম অবস্থায় যদি ঈমানকে ধরে রাখতে পারে কেউ, নবীর সুন্নাহ মতো চলতে পারে, 50 জন সাহাবীর নেকি আপনি পাবেন ইনশাআল্লাহ তাআলা। একটা বলেছেন দাসীর মনিবকে জন্ম দিবে, মানে ন্যায় অন্যায় মানদণ্ড উল্টে গেছে এখন। 2 নাম্বারটা খেয়াল করেন এই হাদিসে। 2 নাম্বারটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এবং এটা চাক্ষুষ দেখা যায়। وأن ترى الحفاة العراة العالة رياء الشاي يتطاولون في البنيان। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তুমি দেখবে সমাজের খালি পায়ের স্যান্ডেল কেনার টাকা নাই, খালি গায়ের কাপড় কেনার টাকা নাই, রিয়া আশ-শাই মানে মেষপালক, রাখাল শ্রেণীর মানুষ, এই শ্রেণীর মানুষ যখন ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, উঁচু উঁচু কনস্ট্রাকটিভ বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে, ফান্তাজিরিস সাআ, কিয়ামতের অপেক্ষা করতে থাকে। এই হাদিসটা বুঝতে আমার অনেক সময় লেগেছে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সামর্থ্যবানদের কথা বলছেন না, যাদের বিল্ডিং করার সামর্থ্য আছে তাদের কথা বলছেন না। কিন্তু নবীজি বলছেন যাদের কোনো টাকা পয়সাই নাই, কাপড়ও নাই গায়ে, স্যান্ডেল নাই পায়ে, এই শ্রেণীর মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। এটা কি আমাদের বিগেস্ট আলামতগুলোর মধ্যে একটা। এখন আপনি একটু ওয়ার্ল্ডের দিকে তাকিয়ে দেখেন, আজকে থেকে 200 বছর আগে যাদের কোনো টাকা পয়সা ছিল না, এরা দেখেন বড় বড় বিল্ডিং নির্মাণ করছে মধ্যপ্রাচ্যে। দেখেন তেল আসার আগ পর্যন্ত আমাদের অটোম্যান খেলাফত চলে গেছে কত সালে? প্রথম বিশ্বযুদ্ধের সময়, 1914 থেকে 1924 এর মধ্যে। এই সময় অটোম্যান এম্পায়ার কলাপস করেছে। অটোম্যানদের সময় কিন্তু এসব তেলের খনিগুলো বের হয় না, হয়েছিল? হয় না। যখনই বের হয়েছে তারপর দেখবেন যারা মরুভূমির মানুষ ছিল, এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করেছে, মেষপালক। এই ফ্লেভারটা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, গ্রামে গঞ্জে, শহরে বন্দরে। যাদের কোনো টাকা পয়সা নাই বিল্ডিং করছে। আর আমার প্রশ্ন, বলেন কিভাবে সম্ভব? 3 ভাবে সম্ভব। 1, যদি আপনার কাছে আল্লাহর কোনো গুপ্তধন চলে আসে, সম্ভব। 2, যদি আপনি জোর জবরদস্তি করে অন্যের সম্পদ আত্মসাৎ করেন, তাহলে সম্ভব। 3, সবচেয়ে বিগেস্ট কারণ, মেজর কারণ, সেটা হলো রিবা বা সুদের মধ্য দিয়ে সম্ভব। এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কারণ।
তো দেখেন জীবনের শেষের দিকে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিয়ামতের দুটো আলামত বলেছেন, তার মধ্যে বিল্ডিংসগুলো একটা। এখন আপনি যখন ঢাকা এয়ারপোর্ট থেকে ফ্লাই করবেন আপনি বুঝতে পারবেন কেন আমি বলেছি ঢাকাতে সিটি অফ আখিরুজ্জামান, বুঝতে পারবেন। এখানে বাক্সে বাক্সে জীবন বন্দী হয়ে গেছে, প্রতিবেশীর খোঁজ নেওয়ার মানুষ নাই, পাশের ফ্ল্যাটে কাউকে জবাই করে দিলে কেউ দেখতে যাবে না, প্রতারণা এভরি হয়, প্রতারণা চিটিংস চলছে। এবং কেউ যদি সৎ থাকতে চায় তার জন্য এই শহরটাকে খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। তাই দেখা যায় অনেক সময় ধার্মিকরাও অনেক সময়, ধার্মিকদের একটা অংশ, সবার কথা বলছে না, ধার্মিকদের একটা অংশ ধর্মকে পুঁজি করেও এই শহরে চলার রাস্তা বের করে ফেলেছে, করে নাই, করছে। প্রিয় ভাইরা, তারপরেও সুসংবাদ কি, এরকম পরিবেশে থেকেও যদি আমরা কোরআন এবং সুন্নাহর উপর টিকে থাকতে পারি, আর টিকে থাকতে হলে মধ্যমপন্থী হলেই হয়, শৈথিলতাবাদী হবেন না, চরমপন্থী হবেন না, মাঝামাঝি থাকলেই হবে ইনশাআল্লাহ। আপনি 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কোরআন পড়ুন। আমি কোরআন একটা সূরাকে কেন্দ্র করে দিকে এসেছি, এবার আমি এখান থেকে নিয়ে আলোচনা শেষ করব, একটু মনোযোগ দিবেন, খালি খেয়াল করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে বড় ফিতনার নাম কি কিয়ামতের আগে? বলেন, মাসিহুদ দাজ্জাল। এবার আসেন, নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবচেয়ে বড় ফিতনা থেকে সে ব্যক্তি বেঁচে থাকবে যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ করবে। করেছেন কখনো? সূরা কাহফের প্রথম 10টা আয়াত কখনো পড়ে দেখেছেন কি? সুবহানাল্লাহ। কিভাবে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচবেন? আমি বুঝাই, এক কথায় বুঝাই, পৃথিবীতে এখন যত ফিতনা আপনি দেখছেন, ছোট বড় মাঝারি যত ফিতনা দেখছেন, এগুলোকে একসাথে করেন। এই যে হত্যা, রাহাজানি, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, হাবিজাবি যা যা দেখছেন, সবগুলোকে একত্রিত করলেও দাজ্জালের ফিতনার সমান হবে না। এটা দাজ্জালের ফিতনা। ইমানদার ব্যক্তি ওকে দেখে বিভ্রান্ত হয়ে যাবে, সে নিজেকে খোদা বলে দাবি করবে, সে রূপক অর্থে হাতে